এবার আমরা একটা মাইন্ডের কতটা পাওয়ার সেটা আমরা একবার দেখব। মাইন্ডের যে পাওয়ার আমি বলছি এটাকে প্র্যাকটিক্যালি দেখবো এখনই, যে মাইন্ডের কি আসলে পাওয়ার আছে। ঠিক আছে, মাইন্ডের পাওয়ার দেখার জন্য সবাই একটু রিল্যাক্স হয়ে যাও, খাতা পেন রেখে দাও। মাইন্ড আমাদের অ্যাকশনকে কন্ট্রোল করতে পারে, সেটার জন্য প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখবো। সবাই আমরা কি করব, হাত দুটোকে এইভাবে এভাবে আটকাও, সবাই সামনের দিকে আটকে স্ট্রেট হয়ে বসো, সবাই স্ট্রেট হয়ে বসো, হাত দুটোকে আটকে এইভাবে, যে কেউ করতে পারি এটা। এবার এইটাকে আমরা কাছে নিয়ে আসবো এইভাবে টাইট করে, একেবারে টাইট করে, স্ট্রেট হয়ে বসে টাইট করে। এবার ধীরে ধীরে এটাকে আমরা ধীরে ধীরে দূরে নিয়ে যাবো, এইভাবে টাইট করে দূরে নিয়ে যাবো, এইভাবে স্ট্রেট সামনের দিকে স্ট্রেট থাকবে, মাথা সোজা থাকবে। এবার এটাকে ধীরে ধীরে এভাবে খুলবো, হ্যাঁ এভাবে খুলে আঙুলগুলো সবার সঙ্গে মেশানো থাকবে। এবার ধীরে ধীরে একটু ডিস্টেন্সে নেবো, ব্যাস বেশি ডিস্টেন্সে না, এরকম ছোটখাটো একটুখানি কাছাকাছি রেখে ডিস্টেন্সে রাখবো। এইবার তোমার ফোকাসটা দাও, দেখো যে দুটো হাত, একটা হাত আরেকটা হাতকে পরস্পরকে আকর্ষণ করছে, একটা হাত আরেকটা হাতকে আকর্ষণ করছে। একটা হাত ধীরে ধীরে টাইট রাখো, হাত দুটো টাইট রাখো। একটা হাত ধীরে ধীরে আরেকটা হাতকে আকর্ষণ করছে, একটা হাত ধীরে ধীরে, ফোকাস পুরো ওখানে থাকবে। একটা হাত ধীরে ধীরে আরেকটা হাতের দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, ধীরে 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 ফোকাসটা ওখানে রাখো। ধীরে ধীরে হাত দুটো মিশে যাবে, ধীরে ধীরে হাত দুটো মিশে যাবে, একটা অপরের দিকে টাচ করবে, একে অপরের দিকে টাচ করবে। ধীরে 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 টাইট করে রাখো, ফোকাস। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইবার তোমরা আমাকে বলো যে হাত দুটো কি বাইরের দিকে যাচ্ছিল না ভিতরের দিকে আসছিল? ভেতরের দিকে। তাহলে এটা কেন হচ্ছিল? আমরা মাইন্ডে যেটা ভাবছিলাম সেটাই আমাদের অ্যাকশনে ঘটছিল। আমরা যদি ভাবতাম যে একটা হাত আরেকটা হাতের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে সেটাই ঘটতো। তাহলে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল উদাহরণ, যে আমরা মাইন্ডে যেটা ভাবি সেটা রিয়েল লাইফে ঘটে। তাহলে সেটাই আমাদের সাবকনসিয়াস মাইন্ড কে আমরা যদি অ্যাফার্মেশন দিয়ে রিপ্রোগ্রামিং করতে পারি, আমাদের লক্ষ্যটা বারবার ওকে বলতে পারি, লক্ষ্যটা বোঝাতে পারি, তাহলে ও সেই লক্ষ্যটা আমাদের কাছে এনে দেবে। সেই লক্ষ্যটা আমরা খুব ইজিলি আমরা সেটাকে পেয়ে যাব। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মাইন্ডের পাওয়ার, মাইন্ডের এতটাই শক্তি। ওকে, এইবার মাইন্ডের শক্তি তো বুঝলাম, কিন্তু মাইন্ডের ফোকাস কিভাবে বাড়াবো, কিছু প্র্যাকটিক্যাল টেকনিক আমরা শিখবো। একটা বসে বসেই হয়ে যাবে প্র্যাকটিক্যাল টেকনিক, যে আমরা মাইন্ডের ফোকাস কিভাবে বাড়াবো। ইনস্ট্যান্ট দেখবে আমাদের মস্তিষ্ক ঠান্ডা হয়ে যাবে। এটা আমরা যে কেউ করতে পারি, স্টুডেন্টরাও করতে পারি, টিচাররাও করতে পারি, সবাই করতে পারি। ওকে, তো মাইন্ড আমাদের স্থির হবে, ফোকাস বাড়বে। ঠিক আছে, এর জন্য আমরা একটা প্রাণায়াম করবো কিংবা ব্রিদিং টেকনিক করবো। ব্রিদিং টেকনিক মানে আমাদের শ্বাস প্রশ্বাসের টেকনিক। ঠিক আছে, শ্বাস প্রশ্বাসে আসার আগে আমি একটু বলতে চাই, শ্বাস প্রশ্বাস, ঠিক আছে, আমাদের এই শ্বাস প্রশ্বাস এতটাই শক্তিশালী যে আমরা আমাদের শরীর আর আমাদের স্পিরিট মানে আমাদের আত্মা, এই দুটোকে একটা সুই সুতোর মতন আটকে রাখে। তুমি দেখো 5 মিনিট কেউ নাক বন্ধ করে থাকতে পারবে? দম আটকে রাখতে পারবে 5 মিনিট? কেউ পারবে? 5 মিনিট। তাহলে কি হবে? 5 মিনিট বন্ধ করে রাখলে আমাদের শরীর আমাদের আত্মা থেকে মানে আমাদের স্পিরিট থেকে আলাদা হয়ে যাবে। হবে কিনা? হবে তো? তো সেটাই, এই শ্বাস এতটাই শক্তিশালী যে এটা আমাদের স্পিরিট আর আমাদের শরীরকে একত্রে মিলিত করে রাখে। ওকে, এবার দেখো শ্বাস, আমরা যখনই জন্ম নিই, আমরা মায়ের গর্ভে থেকে যখন আমরা পৃথিবীতে আসি, তখন থেকে যে আমাদের শ্বাস শুরু হয়, পুরো মৃত্যু পর্যন্ত এই শ্বাস আমাদের সাথে থাকে। থাকে কিনা? প্রত্যেকটা মুহূর্তে শ্বাস প্রশ্বাস আমাদের সাথে থাকে। তো এই শ্বাসের এতটাই পাওয়ার। এবার আমরা এমন একটা শ্বাস প্রশ্বাসের প্রণালী করব যেটা আমাদের ফোকাস বাড়াবে, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াবে। শুধু তাই নয়, এটা আমাদের এনার্জি লেভেলও বাড়াবে। ঠিক আছে, অক্সিজেন যদি আমাদের শরীরে এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মাইন্ড শরীরে যদি আমাদের অক্সিজেন ভালো করে পৌঁছাতে শুরু করে, তাহলে আমাদের এনার্জি লেভেল বাড়ে। ওকে, তো এবার সবাই স্ট্রেট হয়ে বসবো, খুব সোজা,
খুবই সোজা, আমি বলবো, গাইড করবো, সবাই এটা করবে। স্ট্রেট হয়ে বসো। স্ট্রেট হয়ে বসে আমরা দুটো হাতকে এইভাবে রিল্যাক্স করে দেবো, কোলের উপরে রিল্যাক্স ছেড়ে দেবো। ধীরে ধীরে চোখ বন্ধ করে নেব। সবাই চোখ বন্ধ করবো, হাত দুটো রিল্যাক্স করবো। সবার প্রথমে আমাদের মস্তিষ্ককে রিল্যাক্স করে দেব, আমাদের মাইন্ড, আমাদের মাথা রিল্যাক্স করব, আমাদের দুটি কাঁধকে রিল্যাক্স করে দেব। চোখ বন্ধ থাকবে, রিল্যাক্স করব, সম্পূর্ণ শরীর রিল্যাক্স করে দেব। রিল্যাক্স। দুটি হাত, দুটি পা পুরোপুরি রিল্যাক্স করে দেব। এইবার আমি ইনহেল করতে বলবো। ইনহেল মানে শ্বাস নেওয়া। আমরা ধীরে ধীরে শ্বাস নেব। স্টার্ট করছি। শ্বাস নেব 1 2 3, চোখ বন্ধ থাকবে 4, হোল্ড করব, সবাই দম আটকে রাখবো, শ্বাস নেব না, না ছাড়বো। 1 2 3 4, এবার ধীরে ধীরে ছাড়বো, ধীরে ধীরে 1 2 3 4 5 6। ওকে, এইটা হচ্ছে পুরো এক রাউন্ড হলো। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো। আমি গাইড করছি, সবাই আমার গাইড অনুযায়ী করো, ঠিক আছে? 4 4 6, এইভাবেই করব। সবাই ইনহেল করব, শ্বাস নেব 1 2 3 4, হোল্ড, শ্বাস আটকে রাখবো 1 2 3 4, ধীরে ধীরে ছেড়ে দেব 1 2 3 4 5 6, আবার শ্বাস নেব 1 2 3 4, হোল্ড, দম আটকে রাখবো 1 2 3 4, ধীরে ধীরে ছেড়ে দেব 1 2 3 4 5 6। সবাই চোখ বন্ধ রাখবো। আশপাশের যে শান্ত ভাব সেটাকে অনুভব করব। এইবার চোখ বন্ধ রেখে দুটো হাত রাব করব, মানে ঘষবো, দুটো হাত ঘষবো, চোখ বন্ধ রেখে দুটো হাত ঘষবো। হাতের মধ্যে গরম সৃষ্টি হলে আস্তে করে চোখের উপর রাখবো। চোখের উপর রেখে সারা মুখে বোলাবো, সারা মুখে দুটো হাত বুলিয়ে ধীরে ধীরে দুটো চোখ খুলবো। চোখ খুলতে খুলতে মুখে একটা সুন্দর হাসি থাকবে, স্মাইল থাকবে। সবার মুখে একটা বড় স্মাইল থাকবে, ওই জোকার থাকে না, ওইরকম একটা হাসি থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার এটা করার পরে কার কার শান্ত লাগছে, মানে মনে হচ্ছে সবকিছু অনেক ঠান্ডা হয়ে গেছে? ওকে ওকে ওকে, ভেরি নাইস। এই শ্বাস প্রশ্বাসকে যদি আমরা কন্ট্রোল করি তাহলে আমাদের মন শান্ত হয়, ফোকাস বাড়ে। মেডিটেশন যেমন আমাদের কাজ করে, সেরকম শ্বাস প্রশ্বাসও আমাদের মনের উপরে কাজ করে। 3টে লাইন লিখবো, 3টে ফর্মুলা, সাকসেস পাওয়ার জন্য 3টে ফর্মুলা লাইফে। আমাদের লক্ষ্যটা লিখেছি। এবার আমরা আরেকটা ছোট জিনিস শিখবো, সেটা হচ্ছে ধন্যবাদ প্রদান করা, গ্র্যাটিটিউড প্র্যাকটিস। ধন্যবাদ। আচ্ছা, আমাদের কাছে কি কি নেই? আমাদের কাছে অনেক কিছু নেই আমাদের, তাই মনে হয় তো? আমাদের লাইফে কিছুই নেই আমাদের, এটা মনে হয় তো? যে আমাদের লাইফে ভগবান আমাদের এই জায়গায় কেন ফেললো, আমাদের লাইফে কেন কিছু দিল না, এরকম মনে হয় তো? মনে হয় যে আমাদের বাড়ির পরিস্থিতি এরকম কেন, কিছুই দেয়নি আমাদের ভগবান, এরকম মনে হয় কিনা? সবাই হাত তোলো, মনে হয় কিনা? হয়। এইবার শোনো, ভগবান আমাদের এত কিছু দিয়েছে সেটা আমরা অর্জন করতে পারি না। তুমি রাস্তা দিয়ে যাবে, স্টেশনে যাবে, তুমি প্ল্যাটফর্মে যাবে, দেখবে কত বাচ্চা তোমাদের মতনই, তোমাদের থেকে ছোট বড়, কি করছে? ওরা ভিক্ষা করছে, করছে কিনা? সেই জায়গা দাঁড়িয়ে তুমি যদি ভাবো যে আমার তো থাকার একটা বাড়ি আছে, ভাড়া বাড়ি থাকুক না কেন, ভাড়া বাড়ি থাকুক না কেন, একটা বাড়ি তো আছে, আমি তো থাকতে পারছি, কিন্তু ওর তো সেই উপরে ছাদও নেই। স্টেশনে আজকে এখানে বসে থাকছে, কেউ ভাড়া দিচ্ছে, আবার অন্য স্টেশনে যাচ্ছে, এইভাবে দিন কাটছে তার পুরো ফ্যামিলি। এইবার তাহলে ভাবো আমাদের কাছে কত কিছু আছে,
আমাদের ঘর আছে, সবার সব থেকে ভালো তো আমাদের, দেখো তুমি একজন খোড়া মানুষ, মানে ওনার পায়ের সমস্যা আছে, উনি হাঁটতে পারে না, উনি ভিক্ষা করছে, এবার তুমি ভাবো উনি ঠিক মতন খাবারও পাচ্ছে না, কিন্তু আমরা কি 3 বেলা খাবার তো পাচ্ছি, 3 বেলা না হোক 2 বেলা তো ভালোভাবে পাচ্ছি। তো এই যে সুযোগটা, এইটা হচ্ছে ধন্যবাদ জানাতে পারি আমরা ভগবানকে, যে ভগবান আমাকে এত কিছু দিয়েছো, আমাকে থাকার জন্য বাড়ি দিয়েছো, আমাকে আমার প্যারেন্টস দিয়েছো, বাবা মা আত্মীয় স্বজন দিয়েছো, এর জন্য ধন্যবাদ। আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো, এটার জন্য সব থেকে ধন্যবাদ। কত বাচ্চা তো জন্মানোর সঙ্গে সঙ্গেই তারা মরে যায়। তাহলে আমাদের কতটা ভাগ্য যে আমরা এখনো বেঁচে আছি, স্কুলে এসে পড়াশোনা করছি, আমরা মিড ডে মিল পাচ্ছি, স্কুল থেকে সমস্ত ফ্যাসিলিটি পাচ্ছি। আর এখন তো এমন না যে দেশ স্বাধীন হওয়ার আগে যে আমাদের যুদ্ধ করতে হবে, অনেক শান্তির পরিবেশ আমরা পেয়েছি। এই জন্য ভগবানকে আমরা ধন্যবাদ জানাতে পারি, পারি কিনা? আমাদের কাছে কত কিছু আছে। এইরকমই মাত্র 3টে জিনিস তুমি লেখো, তোমার লাইফে এমন 3টে ভালো কি জিনিস আছে, 3টে ভালো জিনিস যেটা তোমার মনে হয় যে এটার জন্য আমি ভগবানকে ধন্যবাদ দিতে চাই। হতে পারে সেটা তোমার ঘর, সেটা তোমার বাড়ি, হতে পারে সেটা তোমার বাবা মা, হতে পারে তোমার ভালো হেলথ, হতে পারে তোমার একটা সমস্যা হয়েছিল হেলথ রিলেটেড, এখন ঠিক হয়ে গেছে, হতে পারে সেটাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। 3টে এমন জিনিস লিখবে যেটা তুমি ভগবানকে ধন্যবাদ জানাতে পারো। ওকে ওকে স্টুডেন্ট, এবার সবাই ফোকাস করো, সবাই আমরা লিখবো, সবাই আমরা খাতায় লিখবো 3টে এমন জিনিস যেটা আমাদের জীবনে আছে আর আমরা সেটার জন্য ভগবানকে ধন্যবাদ জানাতে পারি। ঠিক আছে, 3টে এমন জিনিস আমরা লিখবো। তোমাদের টাইম এখন স্টার্ট হচ্ছে। 3টে জিনিস লেখো। 3টে জিনিস লেখার আগে ওখানে হেডলাইনে লেখো ধন্যবাদ প্রদান। ধন্যবাদ প্রদান, সবাই লেখো, হেডলাইন করো ধন্যবাদ প্রদান। 3টে জিনিস লেখো, এর আন্ডারে, এই হেডলাইনের আন্ডারে 3টে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে লেখো। প্রথম নাম্বারে তোমার যেটা, যার জন্য তুমি থ্যাঙ্কফুল, মানে ধন্যবাদ জানাতে চাও ভগবানকে, সেটা লেখো। এবং 3টে লেখো। ওকে, 3টে জিনিস লেখো যেটা তোমার কাছে আছে, যেটা তুমি ভগবানকে ধন্যবাদ জানাতে চাও। ওকে, তোমাদের টাইম স্টার্ট রাইট নাও। স্টার্ট, সবাই লেখো। আচ্ছা, এবার একজনের আমার এখানে স্টেজে এসে বলতে হবে, একজনের আসতে হবে। কে আসবে? কেউ আসবে? 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 তুমি চলে আসো, 3টে পয়েন্ট নিয়ে চলে আসো। আচ্ছা, 3টে পয়েন্ট আমরা এবার শুনবো। বাবা মা থাকার জন্য বাসস্থান এবং ভালো পড়াশোনা। ভেরি নাইস, ভেরি নাইস, খুব ভালো। হাত তালি দাও সবাই, সবাই হাত তালি দাও। তোমার নাম কি? মিরাজ। ওকে, তো মিরাজ কত সুন্দর লিখেছে দেখো। ও ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে ওর বাবা মায়ের জন্য, ওর বাবা মা ওর সঙ্গে আছে, তাই থাকা, ওর বাসস্থান আছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছে ভগবানকে। তো ধন্যবাদ জানালে আমাদের কি হয়? ধন্যবাদ জানালে আমাদের মন শান্ত হয়, আমাদের ভিতরে যে কঠিন মানুষ আছে, আমাদের ভিতরে যে কঠিন মানুষটা, সেটা নরম হয়। সেই কঠিন মানুষটা একটা নরম মানুষে পরিণত হয়, একটা ভালো মানুষে পরিণত হয়। এই জন্যই গ্র্যাটিটিউড অভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ, মানে ধন্যবাদ প্রদান খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার শোনো, আমাদের যা যা আমরা লিখেছি, সবাই আমরা আমাদের গোল লিখেছি, লক্ষ্য লিখেছি, তো হাত তোলো সবাই। যে যে গোল লিখেছো সবাই হাত তোলো। যে যে গোল লিখেছো, লক্ষ্য, লাইফের লক্ষ্য লিখেছো, শেষে হাত তোলো। সবার লেখা উচিত, সবার নিজের লাইফের লক্ষ্য লিখেছো তো? ওকে, আর আমরা পজিটিভ অ্যাফার্মেশন লিখেছি সবাই, পজিটিভ অ্যাফার্মেশন লিখেছি, সবাই হাত তোলো। যে যে পজিটিভ অ্যাফার্মেশন লিখেছো, সবাই পজিটিভ অ্যাফার্মেশন লিখেছি। আর এখন আমরা কি লিখলাম? আমরা ধন্যবাদ প্রদান লিখলাম, মানে গ্র্যাটিটিউড প্র্যাকটিস লিখলাম। এইবার লাইফটাকে, আমাদের জীবনটাকে সুন্দর বানানোর জন্য
আমরা যে তিনটে জিনিস করলাম, তিনটে জিনিস আমরা রোজ প্র্যাকটিস করব। খাতায় লিখে নিয়েছি, খাতা দেখে দেখে রোজ আমরা এই তিনটে জিনিস প্র্যাকটিস করব। কখন করব? রাতে শোবার সময় ওই অ্যাফার্মেশন করব, ঠিক আছে? আর এই যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস, এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা ওই সময় করব। আচ্ছা, এবার প্র্যাকটিক্যালি আমরা একটু করব। হ্যাঁ, প্র্যাকটিক্যালি করব। সবাই স্ট্রেট হয়ে বসবো। ধরো আমরা রাতে ঘুমানোর সময় বিছানাতে বসে আছি, এটা সবাই ইমাজিন করো। আমরা রাতে বিছানাতে স্ট্রেট হয়ে বসে আছি। সবাই এখানে ফোকাস করো, সবাই একটু রিল্যাক্স হবো। রিল্যাক্স হয়ে আমরা এবার খাতা খুলবো। সবাই খাতা খুলবো, যার যার খাতায় আমরা লিখেছি সবাই খাতা খুলবো। সবাই খাতা খুলবো। সবার প্রথমে আমরা লিখেছি আমাদের লক্ষ্য। এবার লক্ষ্যটা আমরা আমাদের অ্যাফার্মেশনের মধ্যে লিখে নিয়েছি, রাইট? এইবার আমরা চোখ বন্ধ করব। এখন করতে হবে না, যখন আমরা রাতে এটাকে অভ্যাস করব চোখ বন্ধ করব। প্রথম দিকে চোখ খুলেই করতে হবে, যেহেতু আমাদের খাতা দেখে করতে হবে। কিন্তু ধীরে ধীরে আমরা যখন মুখস্থ হয়ে যাবে তখন চোখ বন্ধ করে করব। প্রথম যে অভ্যাসটা আমরা করব সেটা হচ্ছে আমাদের অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন। সবাই স্ট্রেট হয়ে বসে তার পজিটিভ অ্যাফার্মেশনটা পড়ো। সবাই স্টার্ট। পজিটিভ অ্যাফার্মেশনটা পড়ো। ধরো তুমি বিছানাতে বসে আছো, সেই সময়টা তুমি এটা করছো। বারবার বলো, 3 বার পড়ো, 3 বার। যে 3টে লাইন লিখেছো, 3-4টে লাইন লিখেছো, ওই 4টে লাইন 3 বার পড়ো টোটালে। পড়ো পড়ো পড়ো। সবাই অ্যাফার্মেশন পড়ো, যেটা লিখেছো অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন, সেটা পড়ো। পড়ো, সোজা হয়ে পড়ো, ব্যাক স্ট্রেট থাকবে। এবার স্টপ, সবাই স্টপ করো। এবার ব্যাক স্ট্রেট করে সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। চোখ বন্ধ করে নাও, চোখ বন্ধ করে নাও। সবাই চোখ বন্ধ করে নেব। গভীর শ্বাস নেবো, একটা গভীর শ্বাস নেবো চোখ বন্ধ করে। গভীর শ্বাস, ইনহেল, শ্বাস ছেড়ে দাও। এইবার সোজা হয়ে বসবো। এবার চোখ বন্ধ থাকবে। এবার তুমি ভাবো, ভিজুয়ালাইজ করবো যে আমি তোমার যেটা লক্ষ্য সেটা তুমি হয়ে গেছো, এটা ভাবো। আমি একটা শেফ, আমি একটা বড় হোটেলে রান্না করছি কিংবা গানকে গাইড করছি। আমি একটা সিঙ্গার, আমি একটা বড় স্টেজে কয়েক হাজার মানুষের সামনে গান গাইছি। আমি একজন টিচার, আমি একটা স্কুল রুমে বাচ্চাদের পড়াচ্ছি। আমি একটা ডাক্তার, আমি একজন সার্জন, আমি একটা অপারেশন করছি অপারেশন রুমে। সব আশেপাশে ডাক্তার আমার চারপাশে বসে আছে, দাঁড়িয়ে আছে, সবাই আমাকে হেল্প করছে অপারেশনটা করতে। এইরকম ভাবে তোমার যেটা লক্ষ্য সেটা নিয়ে ভাবো, সেটা দেখো, ছবিটা রিয়েল ইমেজ দেখো। চোখ বন্ধ রেখে রিয়েল ইমেজ দেখো। ধীরে ধীরে ফিরে আসো, ধীরে ধীরে ফিরে আসো, ধীরে ধীরে চোখ দুটো খোলো, রিল্যাক্স। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই একটা হাততালি দেবো জোরে, সবাই জোরে হাততালি দেবো। কেন? আচ্ছা, আমরা যে আমাদের এই ভিজুয়ালাইজটা করলাম, লক্ষ্যটা দেখলাম, এটা করলে কি হবে? এটা করলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড জলদি বিশ্বাস করে নেবে যে হ্যাঁ, আমি একটা ডাক্তার, আমি একটা সিঙ্গার, আমি একটা টিচার। সত্যিকারের বিশ্বাস করে নেবে। আর ধীরে 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 যত তুমি করবে, 1 মাস করবে, 1 মাস পরেও দেখবে তোমার, 1 মাস একটানা করে দেখবে যে আমার মাইন্ড পাওয়ার বেড়ে গেছে। আমি সত্যি যে পড়াশোনা লাগছে, আমি পড়াশোনায় ভালো হয়ে গেছি, পড়াশোনায় বেটার হয়ে গেছি। ওর জন্য যা যা কাজ করা প্রয়োজন সেই কাজগুলো আমি আরো পাওয়ারফুল, মানে আমার মাইন্ড খাটিয়ে আমি সেটা করছি অটোমেটিক্যালি। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের, এইভাবে আমরা রোজ এটাকে অভ্যাস করবো শোবার আগে। ঠিক আছে? এইবার লাস্ট যে জিনিসটা আমরা প্র্যাকটিস করবো, এটার সঙ্গে, এটা পরেই আমাদের অ্যাফার্মেশন
হয়ে গেল পজিটিভ অ্যাফার্মেশন, তার সঙ্গে ভিজুয়ালাইজেশন হলো, দুটো জিনিস হলো। এইবার লাস্ট যেটা আমরা লিখেছি গ্র্যাটিটিউড, ধন্যবাদ, এইটা আমরা ভগবানকে দুহাত জোর করব, সবাই দুহাত জোর করব, দুহাত জোর করে, পেন পকেটে রেখে দেবো, দুহাত জোর করে। ওটা যদি মনে থাকে তাহলে আর পড়তে হবে না, তাহলে চোখ বন্ধ করে নেবো, আর যাদের মনে নেই তারা খাতা দেখেই পড়ো। চোখ বন্ধ করে মনে মনে আমরা সেটা ভগবানকে বলবো যে ভগবান, আমার বাবা মা আমার সঙ্গে আছে, তার জন্য অনেক ধন্যবাদ। আমার ফ্যামিলি আমার সঙ্গে আছে, অনেক ধন্যবাদ। আমার থাকার একটা বাসস্থান আছে, তার জন্য ধন্যবাদ। আমার জীবনে তুমি যে তিনটে লিখেছো, এই তিনটেই তুমি বলো আর ভগবানকে ধন্যবাদ জানাও। এইবার দুটো হাত ঘষো, দুটো ঘষে গরম সৃষ্টি করো। গরম সৃষ্টি হলে চোখের উপর রাখো, রেখে ধীরে ধীরে যে কোনো একদিকে কাত হয়ে ঘুমিয়ে পড়ো। এখন না, এটা রাতের বেলা যখন করবে তখন, ঠিক আছে? ওকে, তো রাতের বেলায় যে কোনো এক কাত হয়ে ঘুমাবে, এটা আমি বলে রাখি। সোজাসুজি কেউ কখনো ঘুমাবে না, এক কাত হয়ে, যে কোনো এক কাত হয়ে, বাঁদিকে কিংবা ডান দিক কাত হয়ে শুয়ে তারপরে তুমি চিত হয়ে এসো কিংবা কাত হয়ে এসো, সেটা পরের কথা। কিন্তু যখনই তুমি বিছানায় শোবে, সকালে হোক রাতে হোক, যখনই হোক কাত হয়ে শোবে, যে কোনো এক কাত, না হলে আমাদের শরীরে একটা খারাপ এফেক্ট পড়ে, যেটা আমাদের শরীরের একটা বাজে এফেক্ট, নেগেটিভ এফেক্ট পড়ে, ঠিক আছে? তো এইবার আমরা সম্পূর্ণটা আমাদের ক্লোজ আপ হয়ে গেল। অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন আর আমাদের ধন্যবাদ প্রদান, এইটা যদি আমরা রোজ অভ্যাস করি, আমাদের জীবনে সাকসেস আসতে কেউ আমাদের বাধা দিতে পারবে না। কারণ আমরা অ্যাফার্মেশন করছি আমাদের লক্ষ্যের জন্য, আর ভালো একটা সুন্দর লাইফের জন্য আমরা কি করছি? গ্র্যাটিটিউড অভ্যাস করছি। এতে কি হবে? আমাদের মন শান্ত থাকবে, আমরা কখনো হিংস্র হব না, ঠিক আছে? আমাদের মন একটা ভালো ভালো মন হবে, সবাইকে ভালোবাসবে, ওকে, কাউকে হেট করবে না, এরকম একটা মন সৃষ্টি হবে। অবশ্যই তোমরা অভ্যাস করবে এই তিনটে। এমন একটা পাওয়ারফুল যোগা আছে যেটা খুবই সিম্পল, তোমরা অনেকবার করেছো অজান্তেই, কিন্তু আজকে সেটা কতটা পাওয়ারফুল সেটা আমি তোমাদের বলছি, সেটা তোমরা আজকে জানতে পারবে। আমাদের ভারতবর্ষ থেকে যোগব্যায়ামের প্রচলন শুরু হয় হাজার হাজার বছর আগে থেকে, কিন্তু আমরা সেটাকে ভুলে যাই, বারবার ভুলে যাই। তো কি হয়েছে? আর আমরা সেটাকে বিশ্বাস করি না, মানে খুব কম বিশ্বাস করি। কিন্তু সেই যোগাটা আমাদের ভারতবর্ষে প্রথমে তো বিশ্বাস করতে চাইনি এই আধুনিক যুগে, কিন্তু যখন সেই যোগাটা বিদেশে গেল, বিদেশের লোকরা, বিদেশের সায়েন্টিস্টরা, বড় বড় নিউরো সায়েন্টিস্টরা এটাকে পরীক্ষা করলো, পরীক্ষা করে দেখলো যে এটা তো বিশাল পাওয়ারফুল, এটা আমাদের মস্তিষ্কে প্রচুর পরিবর্তন আনে, আমাদের মস্তিষ্ককে ডেভেলপ করে, আমাদের মনে রাখার ক্ষমতা বাড়ে, আমাদের স্মরণ শক্তি বাড়ে। স্মরণ শক্তি মানে আমরা যে পড়ে ভুলে যাই। তোমরা কে কে আছে, কে কে এরকম হয়েছে যে তোমাকে বাজারে দিয়ে গিয়ে আর একটা জিনিস আনতে বলেছে, ভুলে গেছো? কে কে হয়েছে? কারণ হয়েছে ভুলে গেছো? এটা কি হচ্ছে? মাইন্ড কমজোর আছে, তো এটাকে পাওয়ারফুল বানাতে হবে। কিভাবে বানাতে হবে? সুপার ব্রেন যোগা, এটাকে বলে সুপার ব্রেন যোগা। প্রথমে ভারতবর্ষে কেউ বিশ্বাস করেনি, যে বিদেশ থেকে পরীক্ষা নিরীক্ষা হয়ে ফিরে এসছে, তখন সবাই বলছে বাহ এটা খুব ভালো, তখন সবাই এটা করছে। আচ্ছা, স্কুলে যারা করা পারেনি আমরা কিংবা পারি না, আমাদের কান ধরে দাঁড় করিয়ে দেয় কিংবা উঠবাস করায় কিনা? কে কে কান ধরে উঠবাস করেছো? লজ্জাতে লাভ নেই, সবাই হাত তুললেই হবে। ওকে, সবাই, আমরা সবাই, আমিও করেছি, সবাই করেছি, আমরা সবাই উঠবাস করেছি। এখানে স্কুলে না হোক পড়ার কাছে করেছি, তাই তো? এই যে আমাদের এটা অনেক আগে থেকে আমাদের ভারতবর্ষে যে গুরুকুলের প্রথা ছিল, গুরুকুল মানে গুরুরা আমাদের গাছ তলায় বসে যে পড়াতেন, ওই সময় থেকেই চলে আসছে। ওই সময় থেকেই এই যোগা টেকনিকটা আমাদের করাতো, আমাদের কান ধরে উঠবাস করাতো। এটা হচ্ছে একটা যোগা টেকনিক, এটা আমরা জানি না, কিন্তু এটা আমাদের শিক্ষকরা জানতেন আগে, কিন্তু এখন আমরা সেটাকে ভুলে গেছি, কিন্তু নতুন ভাবে আমরা আবার সেটাকে জানছি, ঠিক আছে? তো সুপার ব্রেন যোগাটা আমরা কিভাবে করব? সুপার ব্রেন যোগাটা সবাই একটু আমরা দাঁড়িয়ে যাবো, সবাই দাঁড়াবো, চেয়ারটাকে, হ্যাঁ চেয়ার থেকে একটু
সামনের দিকে এগিয়ে যাব। ওকে, সুপার ব্রেন যোগা। এবার আমাদের এইভাবে এইভাবে কান ধরাতো আমরা ক্রস ভাবে ধরতে পারি, রাইট? সবার আগে আমরা যেটা করব, বাঁ হাত দিয়ে ডান কান ধরবো, ডান হাত দিয়ে বাঁ কান ধরবো, ঠিক আছে? এই যে আমাদের যে কানের লতি দুটো ধরবো, এই যে দুটো ঝুলে থাকে, যেখানে মেয়েরা কানেরটা পরে, ঠিক আছে? তো এখানে ধরে এইবার আমরা কি করবো, 14 বার উদ্বাস করবো, 14 বার, 14 টাইমস। এবার দেখো, যারা পড়া পারতো না তাদের কান ধরে উদ্বাস করাতে কেন স্যার? কারণ তাদের মাইন্ড পাওয়ার যাতে বাড়ে, মাইন্ডটা যেন একটু ভালো হয়, তারা যাতে ভালোভাবে মনে রাখতে পারে, সেই জন্যই এটা তাদের করানো হতো, ঠিক আছে? তো এটাতে মাইন্ড পাওয়ার বাড়ে। আজকে তোমরা শিখলে, এবার স্যার ম্যাডাম যদি বলে যে কান ধরে উদ্বাস করো, তাহলে বলবে স্যার 100 বার না 200 বার না 500 বার, ঠিক আছে? স্যারকে বলবে। ওকে, মজা করছিলাম। তো এবার আমরা 14 বার, এটা অ্যাটলিস্ট 14 বার করবো, 14 থেকে 21 বার করতে পারি, বেশিও করতে পারি, কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম 14 বার আমরা করবোই, ঠিক আছে? তো এটা যদি দেখো তোমার সামনে যদি বাধার মানে চেয়ারে না লাগে, তাহলে তোমরা একটু বসবে, ঠিক আছে? এরকম ভাবে করবে। স্টার্ট। 14 বার আমরা করবো। 1 2 3 4 5 6 7 8 পুরো 9 10 11 12 13 14। ওকে ওকে, রিল্যাক্স। অনেক থ্যাংক ইউ। সবাই বসে যাও। হ্যাঁ, বলছি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এই যে কান ধরে আমরা উদ্বাস করছি, এটাতে আমাদের ব্রেন পাওয়ার কিভাবে বাড়ছে? কিন্তু আমরা জানি কেন বাড়ছে, কিভাবে বাড়ছে? আমরা যখনই কান ধরে উদ্বাস করছি, এই আমাদের কানের লতি, আমরা শুনেছি অ্যাকিউপ্রেশার সম্পর্কে শুনেছি কেউ? হাতে আমাদের অ্যাকিউপ্রেশার পয়েন্ট থাকে, হাতের তালুতে আমাদের অ্যাকিউপ্রেশার পয়েন্ট থাকে, আর আমাদের বিভিন্ন জায়গায় অ্যাকিউপ্রেশার পয়েন্ট থাকে। আমাদের কানের লতিতেও অ্যাকিউপ্রেশার পয়েন্ট আছে, যেখানে প্রেস করলে আমাদের মাইন্ড পাওয়ার বাড়ে। আর এর সঙ্গে আমরা উদ্বাস করলে কি হয়, আমাদের শরীরে রক্ত চলাচলটা ভালো হয়, আর কি হয়, আমাদের মস্তিষ্কে অক্সিজেনটা ভালোভাবে পৌঁছায়। এর ফলে আমাদের আলটিমেটলি কি হয়, মাইন্ড পাওয়ার বাড়ে। আর এটা শুধুমাত্র যে ছোটখাটো একটা যোগা টেকনিক সেটা নয়, এটা প্রচুর পাওয়ারফুল। তোমার মনে রাখার ক্ষমতা বাড়াবে। তুমি বাজারে গেলে ভুলে যাচ্ছ, সেটা একেবারে মনে থাকবে। আর তোমার পরীক্ষার সময় তুমি ভুলে যাও, কিংবা তুমি পড়া জিনিসও মনে রাখতে পারো না, সেই জিনিসগুলো তোমার মনে থাকবে, আর তোমার রেজাল্ট ভালো হবে, আর তোমার লক্ষ্যের দিকে তুমি এগিয়ে যেতে পারবে খুব ভালোভাবে। তো সুপার ব্রেন কথা, রোজ সকালবেলায় উঠে তুমি 14 বার থেকে 21 বার করো, ব্যাস 14 থেকে 21 বার করো। ওকে, গোপাল রায় এবং সৌভিক কৃষ্ণ চৌধুরী, এদের দুজনকেই চাঁদবাড়ি দেশপ্রিয় শিক্ষায়তনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। এদের জন্য আরো একটা